আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের পিঠাপুলির আয়োজনে। আজকের রেসিপিতে থাকছে ছিটারুটি। অঞ্চল ভেদে এটাকে ছিটরুটি বা ছিটারুটি বলে। ছিটারুটি বানানো অনেক সহজ, কিন্তু তারপরেও বেশ কয়েকভাবে বানানো যায়। এক একজন এক একভাবে বানাতে অভ্যস্ত। আজকে আমি 2 ধরনের ছিটারুটি বানানোর সহজ পদ্ধতি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। পিঠাটি বানানোর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখানে ফ্রেশ চালের গুঁড়া আছে, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া বা ফ্রিজে চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করছি। আপনাদের যদি শুকনো চালের গুঁড়া থাকে তাহলে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। একটু একটু পানি দিয়ে প্রথমে এই চালের গুঁড়াটাকে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। এখন এখানে একটু একটু পানি মেশাতে হবে আর এটাকে পাতলা করতে হবে। এখন আমি হাতটা ক্লিন করে একটা হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। একবারে বেশি পানি মেশানো যাবে না, প্রথমে এরকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই তেলটা কিন্তু ব্যাটারটা ঘন অবস্থাতেই দিতে হবে, তা না হলে এটা চালের গুঁড়ার সাথে মেশানো সম্ভব হবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেলটাকে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ তেলটা যখন চালের গুঁড়ার সাথে মিশে যাবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন। এরপর এখানে পানি মেশাতে হবে যাতে করে ব্যাটারটা পাতলা হয়। পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। একটা প্যান গরম করে টিস্যুতে তেল লাগিয়ে প্যানটা ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে ব্যাটার থেকে ব্যাটারটাকে নেড়ে হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে। 4-5 সেকেন্ডের মতো চুলায় রাখলেই এই ছিটা রুটিটা হয়ে যাবে। এখন আমি এক পাশ থেকে এই রুটিটাকে ভাঁজ করে দিব। এটাকে 4 কোণা বা 3 কোণা যেভাবে আপনার পছন্দ আপনি ভাঁজ করে নিতে পারেন। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটা শেয়ার করছি। প্যানটাকে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। আর এখন আমি ব্যাটারটাকে একটা বোতলে ভরে নিয়েছি আর বোতলের ক্যাপটাতে ছিদ্র করে নিয়েছি। জাস্ট এইভাবে প্যানের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। 5-6 সেকেন্ডের মতো চুলায় থাকলেই এটা কুক হয়ে যাবে। এখন আমি এটাকে এক পাশ থেকে ভাঁজ করে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। টেস্টের কথা যদি বলেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই পিঠাটা আপনারা হাত দিয়েই তৈরি করবেন। একটু ঝামেলা মনে হলেও কিন্তু স্বাদের দিক থেকে এটা তুলনামূলক বেশি। হাতের সাহায্যে পিঠাটা বানালে ব্যাটারটা একটু বেশি পড়ে, যার কারণে পিঠাটা সারাদিনই সফট থাকবে। আর বোতল দিয়ে যদি আপনি পিঠাটা বানান তাহলে এটা গরমে খেয়ে নিতে হবে, কিছুক্ষণ পরেই কিন্তু ড্রাই হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি সবার কাছেই সহজ লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।